Hello everyone. Passive number 2. I am Nur Nabi and this is passive number 1. No, sorry. Nibir. Sorry. আচ্ছা, is being done, has been done. আচ্ছা, এর আগে আমরা দেখেছি am done, is done, are done, was done, were done, dig dish tick, right? এবার দেখব is being done, has been done. কোথায় কোনটা হয়? Okay, let's begin. প্রথমে is, are, being, then তারপরে হচ্ছে যে passive মানে ভয়েস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন প্যাসিভ হয়। একটু খেয়াল করি, বোঝার চেষ্টা করি ঘটনাটা কি ঘটছে। একটা হাত, এখানে হচ্ছে যে ব্রাশ দিয়ে উনি হচ্ছে রং করছে, এটা হচ্ছে যে দরজা, সাদা থেকে সবুজ রং করতেছে। এখানে কি বলা হচ্ছে, somebody is painting the door, অর্থাৎ এই সেই somebody, খুব সুন্দর বডি, এটা অ্যাক্টিভ ভয়েস, and the door is being painted, তার মানে দরজাটা রং করা হচ্ছে। একটু খেয়াল করেন, এর আগে আমরা দেখেছিলাম যে এটা am is are এর পরে আমরা past participle দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখানে একটা being দিয়ে তারপরে পেইন্টেড করছি, কারণ কখনো কখনো আপনার চলমান জিনিসের প্যাসিভ করা লাগতে পারে। রাইট, কন্টিনিউয়াস জিনিস, কারণ ধরেন এখনো এটা রং করা হয় নাই, শেষ হয় নাই, তাহলে তো আপনি পুরোপুরি এটা বলতে পারবেন না যে দ্য ডোর ইজ পেইন্টেড, রাইট? এটা বলা যাবে না, বা দ্য ডোর ওয়াজ পেইন্টেড, এটাও বলা যাচ্ছে না, কারণ এটা এখনো শেষ হয়নি, চলছে, চলমান আছে। আর আমরা জানি চলমান থাকলে সেটা কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াস হলে সেটা প্রয়োজনে প্যাসিভও করা যেতে পারে। এখানে সেই কন্টিনিউয়াস চলমানেরই প্যাসিভ করেছি আমরা, কি দ্য ডোর, এই সেই ডোর। অ্যামিজার তো ডেফিনেটলি একটা লাগবেই, অ্যামিজার, কারণ এটা কন্টিনিউয়াস। বিং দিতে হবে প্যাসিভের জন্য, আর পেইন্টেড তো অলওয়েজ প্যাসিভ ভয়েসে V3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য আমরা দিয়েছি। তাহলে চট করে নিজে একটা বাক্য বানান তো, লাইক যে ধরেন we're supposed to make a sentence, let's sing a song. Okay. আপনি যদি বলেন যে এটা বানানো হচ্ছে, তাহলে it is being made, right? এরকম। আর এক্সাম্পল আছে, যদিও আমার না বললেও হতো। My car is at the garage, অথবা গ্যারেজ। আমরা গ্যারেজ বলি, গ্যারেজ না, হবে গ্যারেজ অথবা গারাজ। My car is at the garage, it's being repaired, এটা রিপেয়ার করা হচ্ছে, but that means somebody is repairing, কেউ একজন রিপেয়ার করছে। Some new houses are being built opposite the park, কিছু কিছু মানে পার্কের অপোজিটে কিছু বিল্ডিং তৈরি করা হচ্ছে, that means somebody is building them, right? Compare the present continuous and present simple. একটু খেয়াল করেন, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল দুই রকম প্যাসিভ ভয়েসের মধ্যে আমরা কম্পেয়ারটা করব। The office is being cleaned at the moment, এই মুহূর্তে অফিসটা ক্লিন করা হচ্ছে। The office is cleaned every day, অফিস প্রতিদিন ক্লিন করা হয়। বুঝতে পেরেছি? আমরা এর আগে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন শিখেছি এবং কম্পেয়ার করেছি, দেখেছি যেটা চলছে এখন, শেষ হয়নি, সেটা বোঝানোর সময় কন্টিনিউয়াস। এখানেও তাই, বাট পার্থক্য হচ্ছে ওটা ছিল অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, রাইট? ফুটবল ম্যাচেস আর অফেন প্লেড অ্যাট দ্য উইকেন্ড, উইকেন্ডে সাধারণত ফুটবল ম্যাচগুলো প্লে করা হয়, খেলা হয়, বাট নো ম্যাচেস আর বিং প্লেড নেক্সট উইকেন্ড, আগামী সপ্তাহে কিন্তু কোনো খেলাধুলা করা হবে না। ওকে, সো ফর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সিম্পল, আচ্ছা যাই হোক, এবার হ্যাজ বিন, হ্যাভ বিন এর ব্যাপারটা দেখি, একটু খেয়াল করি। আবার দুইটা দরজা, একই দরজার দুইটা রূপ, প্রথমে ছিল সাদা, এরপরে হয়ে গেল সবুজ। আচ্ছা, তার মানে পেইন্ট করা হয়ে গিয়েছে। প্রথম দরজার ক্ষেত্রে আমরা বলতে, সরি, এই পেইন্ট করা দরজার ক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে বলতে চাই, তাহলে কি বলবো? Somebody has painted the door. আর যদি প্যাসিভ ভয়েসে বলতে চাই সেম কথাটা, The door has been painted. The door has been painted, ডোরটা কি করা হয়েছে? পেইন্ট করা হয়েছে। ভেরি গুড। আমরা একটু খেয়াল করি, এখানে বিন চলে এসছে, আর এখানে চলে এসেছিল বিং, তার মানে পয়েন্টস টু বি নোটেড, কন্টিনিউয়াসকে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে গেলে একটা বিং আসছে, আর প্রেজেন্ট পারফেক্টকে প্যাসিভ করতে গেলে একটা বিন আসছে। বিং, বিন। আর প্রেজেন্ট, এটা মনে রাখার আরেকটা সহজ সিস্টেম আছে, আমরা শিখেছিলাম ছোটবেলায়। বিং আইএনজি কোথায় দিবেন? যখন ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াসে তো আইএনজি থাকে, তাহলে ইং থাকলে বিং আসে। আমাদের এক স্যার বলতেন ইং থাকলে বিং আসে, তার মানে ভার্বের সাথে আইএনজি থাকলে ওইটাকে প্যাসিভ করার সময় ওই টেন্সে, ওই বাক্যের মধ্যে একটা বিং আসবে। আর যদি না থাকে, পারফেক্ট টেন্স হয়, তাহলে ওটার সাথে একটা বিন আসে। তার মানে আমাদের টেন্স অনুযায়ী আসবে, যেমন 100% কন্টিনিউয়াসে আইএনজি থাকে বলে ওখানে বিং আসে, রাইট? আর পাস্ট কি বলে প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাজ বিন, সেখানে ওইখান থেকে হ্যাজ বিন এসেছে, রাইট? ওখানে আমাদের কোনো এক্সট্রা একটা বিন নিয়ে চলে আসতে হবে, রাইট? তবে বিং আসুক আর বিন আসুক, সবগুলাতেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? যেটা বলেছিলাম আর কি। আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি এক্সারসাইজে যাওয়ার আগে। পড়ে যাও তো দ্রুত।
দ্রুত পড়বা। My key has been stolen. তার মানে আমার চাবি চুরি করা হয়েছে, কেউ একজন চুরি করেছে। My keys have been stolen. একই কথা কিন্তু প্লুরাল। Yes. I'm not going to the party. I haven't been invited. Right. Has this shirt been washed? Has somebody washed it? Good. And next, the room isn't dirty anymore. আবার কম্পেয়ার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল এর মধ্যে আবার কম্পারিজনটা দেখেন। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট সিম্পল কম্পেয়ার করব। The room isn't dirty anymore. It has been cleaned. The room was cleaned yesterday. এটা হচ্ছে পাস্ট সিম্পল। Yeah, past simple. একটু খেয়াল করেন the room isn't dirty, রুমটা এখন আর ডার্টি নাই কারণ এটা পরিষ্কার করা হয়েছে। এই যে বলেছিলাম ছে প্রেজেন্ট পারফেক্ট। কি দিলাম? ইট দিয়ে রুম বুঝাইলাম, হ্যাজ দিলাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বিন কেন দিলাম কারণ এটা প্যাসিভ বানাচ্ছি, আর ক্লিনড ভার্বের পাস্ট পার্টিসিপল এটা সবসময় প্যাসিভ ভয়েসে আসে, এটা তো আমরা জানি। সেম জিনিসটা যদি আবার এভাবে বলতে যাই দ্য রুম ওয়াজ ক্লিন ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট সিম্পল, তার মানে রুমটা গতকালকে পরিষ্কার করা হয়েছে। তার মানে ধরেন আজকে হচ্ছে যে ধরেন ফর এক্সাম্পল আজকে হচ্ছে সোমবার বা রোববার, আজকে আপনি বলছেন যে হচ্ছে এইটা রুমটা এখন রুমটা পরিষ্কার করা হয়েছে। ধরেন এটা আবার আগামীকালকে যখন বলবো আজকের কথা তখন আমরা বলবো যে রুমটা গতকালকে পরিষ্কার করা হয়েছিল, অর্থাৎ সোমবারে গিয়ে আমরা বলবো রোববারের কথা, রোববারে এটা পরিষ্কার করা হয়েছিল, তখন ডেফিনেটলি আমি পাস্ট সিম্পলকে টেনে আনবো। রাইট, আই ক্যান ফাইন্ড মাই কিজ, আমি চাবি খুঁজে পাচ্ছি না, আই থিঙ্ক দে হ্যাভ বিন স্টলেন, আমার মনে হয় এগুলো চুরি করা হয়েছে কারোর দ্বারা। মাই কিজ ওয়্যার স্টোলেন লাস্ট উইক। আবার সেম জিনিসটা যখন আপনি পরবর্তীতে বর্ণনা করবেন যে আমার চাবিগুলো চুরি গেছে বা চুরি হয়েছে গত সপ্তাহে বা গত রাতে ইত্যাদি, তখন আপনি ফার্স্ট সিম্পলকে ডেকে আনবেন। তার মানে সেই একই বিষয়গুলো চলে আসছে। এক্সারসাইজ টাইম। থ্যাংক ইউ। আমরা কিছু ছবি দেখি এখানে একটা কি এটা গাড়ি খুলে টুলে অবস্থা খারাপ। ও এরকে দুইটা ঠ্যাং, উনি কি মারা গিয়েছেন না ঠিক করছেন? ইন্নালিল্লাহ, না এটা হচ্ছে গাড়ি ঠিক করছে। এখানে আছে যে একটা রাস্তার উপরে একটা ব্রিজ বা ওভারব্রিজ তৈরি হচ্ছে, এইখানে হচ্ছে পরিষ্কার করছে জানলা, আর এখানে হচ্ছে যে ঘাস কাটা হচ্ছে, রাইট, লনটা মো করা হচ্ছে আর কি। ওকে ফাইন। তো আমরা এই ছবিগুলো দেখে দেখে সেন্টেন্সগুলো তৈরি করি। দ্য কার ইজ বিং রিপেয়ার্ড, দেখতেই পাচ্ছি গাড়িটা এখনো রিপেয়ার করা হচ্ছে, চলছে ব্যাপারটা। রাইট। নাম্বার 2, আ ব্রিজ ইজ বিং বিল্ট or constructed, যেটাই দিয়ে না কেন হবে। The windows are being cleaned, উইন্ডো গুলো ক্লিন করা হচ্ছে। And the last one, the grass is being mowed. The grass is being mowed or the grass is being cut. Right. Okay. ঘাসগুলো কাটা হচ্ছে। Okay. Look at the pictures. What is happening or what has happened. Use the present continuous, আমি যার সাথে being আইএনজি দিয়ে তারপরে হচ্ছে বিং এর সাথে পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড বিন এর সাথে হ্যাভ অর হ্যাজ বিন এর সাথে পাস্ট পার্টিসিপল। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ অথবা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা দেখি একটু প্রথম ছবিটা কি হচ্ছে। এখানে আমরা যাই, দ্য অফিস ইজ বিং ক্লিন। আচ্ছা, অফিসটা ক্লিন করা হচ্ছে, দ্যাট মিনস এটা কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। পরেরটায় যাই, দ্য শার্টস আয়রন, দ্য শার্টস হ্যাভ বিন আয়রনড, শার্টগুলো আয়রন করা হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর বুঝিয়ে দিয়েছে, এখান থেকে মানে তাপ বা ধোঁয়া বেরোচ্ছে। রাইট, ওকে, এত গরম করেছে। ওকে, পরের সেন্টেন্সটা যাই, আপনাদের গেস করতে হবে। এই হচ্ছে জানালা, খুব সুন্দর দুষ্টু ছেলের দল নিবিড়ের মতো, ওরা হচ্ছে যে জানালাটা ভেঙে ফেলেছে। সো আমরা কি দেখি, দ্য উইন্ডো ব্রেক, দ্য উইন্ডো, তাহলে দ্য উইন্ডো কি দেওয়া যায়, দ্য উইন্ডো ইজ বিং ব্রোকেন নাকি দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন, কোনটা? The window has been broken, কারণ এটা তো ভাঙার কাজ শেষ। The window has been broken. So guys, আপনারা আগে চিন্তা করবেন। নাম্বার 4, ওখানে কি আছে, ওখানে ছাদ বানানো হচ্ছে, যাক, তারপর the roof, repair the roof, তাহলে the roof এটা কি চলমান আছে নাকি করা শেষ? চলমান আছে। গুড, তাহলে কন্টেন্স দেব প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে the roof is being repaired. Very good. The car damage, এটা হচ্ছে the car damage, এখানে বসকায় গেছে। তাহলে দ্য কার, এটা তো ড্যামেজ করা মানে হচ্ছে নাকি ড্যামেজ হয়ে গিয়েছে? তাহলে দ্য কার হ্যাজ বিন ড্যামেজড। ভেরি গুড। এটা দেখি, এখানে ডেমলিশ করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। তাহলে কি দেওয়া যায়, দ্য হাউস নক ডাউন, তাহলে এটা কি চলছে নাকি শেষ? চলছে। তাহলে দ্য হাউস ইজ বিং নকড ডাউন। ভেরি গুড। গাছগুলো কি হয়েছে, আসলে এত সুন্দর সুন্দর গাছ কেটে ফেললো। দ্য ট্রিজ কাট ডাউন, তাহলে দ্যাট কাটা হয়ে গিয়েছে নাকি এখনো চলছে? কাটা হয়ে গিয়েছে। তাহলে দ্য ট্রিজ হ্যাভ বিন cut down. Very good. The last one, they invite to a party.
এদেরকে ইনভাইটেশন দেওয়া হচ্ছে নাকি দেওয়া হয়ে গিয়েছে? দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে না, দেওয়া হয়ে গিয়েছে। তারা তো ইনভাইট দিচ্ছে। ওকে, তারা তো ইনভাইটেড। রাইট, দুজনকে ইনভাইট করা হয়েছে। তাহলে দে হ্যাভ বিন ইনভাইটেড টু এ পার্টি, তাদেরকে পার্টিতে ইনভাইট করা হয়েছে। এই সেকশনটা প্রয়োজনে আবার শুনবেন আস্তে আস্তে, আপনি বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য। ওকে, সো লাস্ট এক্সারসাইজ পয়েন্ট আমরা চলে এসেছি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস স্টাডি ইউনিট 21 বিফোর ইউ ডু দিস এক্সারসাইজ। এখানে বলে দিচ্ছে ইউনিট 21 অর্থাৎ এর আগের ইউনিটটা প্রয়োজনে আবার দেখে এসে তারপরে এটা করেন। তো আই গেস আপনার এটা দরকার হবে না, বাট যদি দরকার হয় প্লিজ ডোন্ট হেজিটেট টু গো ব্যাক অ্যান্ড রিওয়াচ দ্য ভিডিও। ওকে, লেটস বিগিন। আই ক্যান্ট ইউজ মাই অফিস অ্যাট দ্য মোমেন্ট। আমি আমার অফিসে এই মুহূর্তে ব্যবহার করতে পারছি না। ইট ইজ বিং পেইন্টেড, এটাকে রং করা হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস আর প্যাসিভ, তাই না নিবিড়? উই ডিডন্ট গো টু দ্য পার্টি, আমরা পার্টিতে যাই নাই। উই ওয়ারেন্ট ইনভাইটেড, আমাদেরকে ইনভাইট করা হয় নাই। আচ্ছা, ভালো কথা। And then the washing machine was broken, ওয়াশিং মেশিনটা নষ্ট হয়েছে, but it's okay now, এখন এটা ঠিক আছে। It repair, এটাকে রিপেয়ার করা হচ্ছে নাকি হয়েছে? হয়েছে। তাহলে it has been repaired. Very good. The washing machine dash yesterday afternoon. একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আপনাদের মনে আছে যখন একটা টাইম স্ট্যাম্প থাকবে বা টাইম মার্কার থাকবে, yesterday, last month, last week, তাহলে বুঝেই নিব আমরা এটা past tense এ হবে। আর past tense মানেই হচ্ছে was বা were, যেহেতু এটা প্যাসিভ করতেছি। তাহলে the washing machine এর জন্য was নাকি were নিব? Was। তাহলে the washing machine was repaired yesterday afternoon. বুঝতে পেরেছেন কত সহজে এটা করে ফেললাম। A factory is a place where things dash. একটু চিন্তা করি ঠান্ডা মাথায়, ফ্যাক্টরি এমন একটা জায়গা যেখানে জিনিসগুলো বানানো হচ্ছে নাকি বানানো হয়েছে নাকি বানানো হয়? বানানো হয় ইন জেনারেল। তাহলে আমরা এখানে কি দেব? things are made, কারণ am is are এর মধ্যে থেকে কিছু একটা আনতে হবে, then passive voice এর past participle form V3. How old are these houses? এই হাউসগুলোর বয়স কত? When dash they built, আপনি বলছেন যে এইগুলা কখন বানানো হয়, কখন বানানো হয়েছি ল। তাহলে when were they built, where কেন দিলাম? কারণ এখানে হাউসেস প্লুরাল আছে। আর বিল্ডস কেন দিলাম? কারণ এখানে পাস্ট পার্টিসিপল করতে হবে, ডেফিনেটলি প্যাসিভ ভয়েসে। এবার এই বলছে ড্যাশ দ্য ফটোকপিয়ার ইউজ অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে কি ফটোকপিয়ার ব্যবহার করা হচ্ছে? একটু খেয়াল করেন, আমি একটু বলে দিচ্ছি। অ্যাট দ্য মোমেন্ট বা অ্যাট দিস মোমেন্ট যদি থাকে তাহলে সেটা সাধারণত কন্টিনিউয়াস বোঝায়। কি বোঝায়? কন্টিনিউয়াস। অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে? তাহলে আপনি জিজ্ঞেস করছেন যে এই ফটোকপিয়ার মেশিন কি এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে, তাহলে কি হবে? ইজ দ্য ফটোকপিয়ার is the photocopier being used at the moment? Good. তখন বলছে no, you can go ahead and use it, no problem, ব্যবহার করো। Number 8, I've never seen these flowers before. এই ফুল আগে আমি দেখি নাই। What dash they call, এদেরকে কি নামে ডাকা হচ্ছে নাকি কি নামে ডাকা হয়? কি নামে ডাকা হয়। তাহলে what are they called? What are they called? Number 9, my sunglasses dash at the beach yesterday. গতকাল, আবার সেই টাইম স্ট্যাম্প, দ্যাট মিনস এটা পাস্ট কে আমি ডাক দিব। আর পাস্ট সিম্পল মানে হচ্ছে যে ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার হবে, তাই না? তাহলে my sunglasses were stolen at the beach yesterday. Excellent. The bridge is closed at the moment. Bridge এখন এই মুহূর্তে ক্লোজ। It dash damage last week. আবারও সেই টাইম স্ট্যাম্প, লাস্ট উইক, লাস্ট মান্থ, আবারও বলেছি। তাহলে কোন টেন্সকে ডাক দিব? পাস্ট সিম্পলকে ডাক দিব, আর দ্যাট মিনস ওয়াজ বা ওয়্যার। তাহলে এখানে কি আছে? ইটের জন্য কি নিব? ওয়াজ নাকি ওয়্যার? ওয়াজ। তাহলে ইট ওয়াজ ড্যামেজ লাস্ট উইক অ্যান্ড ইট ড্যাশ নট রিপেয়ার্ড ইয়েট। এখনো রিপেয়ার করা হয়নি। মনে কি আছে আপনাদের ছোট্ট বন্ধুরা? ইয়েট যখন থাকবে তার মানে হচ্ছে আমি কাকে ডাক দিব? প্রেজেন্ট পারফেক্ট। কাকে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে বিন। তাহলে যেহেতু আমি এখানে ইট আছে, তাহলে ইটের সাথে হ্যাভ বা হ্যাজ দিয়ে দিব, দেন নট দিব, দেন বিন দিব, দেন রিপেয়ার দিব। আবার বলছি কি দিব? ইট তো আছেই, তাহলে হ্যাভ বা হ্যাজের ভিতর থেকে কোনটা হবে? হ্যাজ। ইট হ্যাজ। যেহেতু নট আছে ওর সাথে নটটা লাগাই দিলাম, ইট হ্যাজ নট। আর যেহেতু এটা পারফেক্টকে আমি প্যাসিভ করছি, তাহলে ওর সাথে একটা বিন দিব, তাহলে ইট হ্যাজ নট বিন রিপেয়ার্ড। আরেকবার বলি, ইট এর জন্য দিব হ্যাজ, নট আছে নটটা দিয়ে দিলাম, ইট হ্যাজ নট, তারপরে দিব বিন প্যাসিভ ভয়েসের জন্য, and then verb past participle form repaired, আর শেষে তো ইয়েট বসছে। Oh, that's a lot of information.
So please go back if you need, and when you feel comfortable, go on. I mean, পরের লেসনে চলে যান। Thank you so much. দেখা হচ্ছে। Bye. Bye.